বাংলা বর্ণমালাকে নিয়ে একটি মজার বিষয় তুলে ধরবো আপনাদের সামনে। আশা করি ছোট থেকে বড় সকলেরই এই আলোচনাটি ভালো লাগবে। দেখুন, আমি ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণ লিখে রেখেছি আমার এই বোর্ডে। এই 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলে। কেন বর্গীয় বর্ণ বলে? আমরা একটু গভীরে প্রবেশ করে বোঝার চেষ্টা করব। দেখুন, উপরে রয়েছে 5টি বর্ণ, বাঁ দিকে রয়েছে 5টি বর্ণ, ডান দিকে রয়েছে 5টি বর্ণ, নিচে রয়েছে 5টি বর্ণ। এটি কি একটি বর্গের আকার পেল না? আমি যদি একটি সরল রেখা দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করি তাহলে হয়তো বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে আমাদের সামনে। দেখুন, 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। আমরা জ্যামিতিতে কিন্তু পড়েছি 4টি বাহু যদি সমান হয় এবং প্রতিটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাকে বর্গ বলে। সুতরাং এই 25টি বর্ণ বর্গের ভিতর রয়েছে, সেই জন্যই হয়তো এই বর্ণগুলিকে বর্গীয় বর্ণ বলে। এটি কিন্তু কিছু মানুষ বিশ্বাস করেন, কিন্তু এটি সঠিক নয়। বর্গ শব্দের আরও অনেক অন্য অর্থও রয়েছে। যেরকম বর্গ শব্দের অর্থ ওই জ্যামিতির যে বর্গক্ষেত্র বা বর্গ যেটা বললাম সেটা হয়, তেমনি বর্গ শব্দের অন্য অর্থ হচ্ছে শ্রেণী, সারি বা দল। দেখা যাক এই 25টি বর্ণের ভিতর কটি সারি, দল বা শ্রেণী রয়েছে। দেখুন, এই যে উপরে 5টি বর্ণ রয়েছে, এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, নিচে আর একটা সারি। কটা সারি হলো? 5টি সারি। এই 5টি সারিকে 5টি দল বলে। এখন একটি মজার বিষয় হচ্ছে এই সারি বা দলে থাকতে গেলে তাদের ভিতর খানিকটা মিল থাকতে হয়, না হলে দল ভেঙে যায়। এই প্রতিটি সারির ভিতরেই অদ্ভুত মিল রয়েছে। কি বলুন তো? এই যে উপরের 5টি বর্ণ, এই 5টি বর্ণকে বলা হয় কণ্ঠবর্ণ, কেননা এদের উচ্চারণ স্থান কণ্ঠ, সেই জন্য এরা দলে এক। এই যে চ বর্গের 5টি বর্ণ, এরাও কিন্তু একটি নির্দিষ্ট স্থান থেকে উচ্চারিত হয়, সেই স্থানটির নাম হচ্ছে তালু, এরাও দলে এক। এবার এই ট বর্গের বর্ণগুলির উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা, ত বর্গের বর্ণগুলির উচ্চারণ স্থান হচ্ছে দন্ত, আর প বর্গের উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ। অর্থাৎ এরা উচ্চারণ স্থানের দিক থেকে সমগোত্রীয়, সেই জন্য এই 5টি বর্ণের সারিকে বলা হয় বর্গ। তো কি বর্গ? যেহেতু প্রথমে রয়েছে ক নামক বর্ণটি, সেই জন্য একে বলা হয় ক বর্গ। এই সারিটিকে বলা হয় চ বর্গ, এই সারিটিকে বলা হয় ট বর্গ, এই সারিটিকে বলা হয় ত বর্গ, এই সারিটিকে বলা হয় প বর্গ। তাহলে বর্গ মানে ব্যাকরণের ভাষায় আমাদের বুঝতে হবে দল, শ্রেণী বা সারি। জ্যামিতির বর্গ কিন্তু এখানে প্রযোজ্য নয়। বিষয়টি কেমন লাগলো অবশ্যই মন্তব্য লিখে জানাবেন। ভালো থাকবেন।